দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা গেছে, যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছিয়ে এনেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও জেলাভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্কফোর্স গঠন করার চিন্তাও রয়েছে নতুন দায়িত্ব নেওয়া এই সরকারের দায়িত্বশীল কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে। উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় দুর্নীতিবাজদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল। দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল সেই অভিযানের ফলে। এর আগে ১৯৯৬ সালেও বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এসে একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে অভিযান সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন, ১৯৯৬ ও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর ৮ জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে। দেশ কার্যত কয়েকদিন পুলিশ ও প্রশাসনবিহীন চলেছে, যা ইতিহাসে নজিরবিহীন। এমনকি এখন পর্যন্ত পুলিশের অনেক কর্মকর্তা পলাতক আছেন। সরকার এখনও দেশকে স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে, তবে শিগগিরই অভিযান পরিচালনা করতে সরকার সবকিছু চূড়ান্ত করে এনেছে। পুলিশকে কাজে ফিরিয়ে বাহিনী পুনর্গঠনের জন্যই এবার যৌথ অভিযান এখনও শুরু করা যাচ্ছে না। জানা গেছে, এবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে ভিন্ন রকম, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, টাস্কফোর্স গঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও জেলা ভিত্তিক। সেনাবাহিনী টাস্কফোর্সের মূল দায়িত্ব পালন করলেও তাদেরকে সহযোগিতা করবে বিজিবি, র্যাব ও পুলিশ। জানা গেছে, টাস্কফোর্সের অভিযান সংক্রান্ত কাজে যুক্ত করতে বিভিন্ন বাহিনীর সৎ ও মেধাবী অফিসারদের বাছাই করে তালিকা করার কাজও শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতের মূল দায়িত্ব থাকবে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এজন্য দুদককে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ জুলাই সরকার পতনের পর পালিয়ে বেড়াচ্ছে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগপন্থী জনপ্রতিনিধি সহ সরকারের আনুকূল্য পাওয়া অনেক সরকারি কর্মকর্তা। বেগতিক অবস্থা টের পেয়ে অনেকেই আগেই দেশ ছাড়ার সুযোগ পেলেও বেশিরভাগই আছে আত্মগোপনে। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এরা সহ আরও অনেকেই আইনের আওতায় আসবে বলেও জানা গেছে। আগের অভিযানগুলোতে দুর্নীতিবাজরা যেমন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে, এবার আর সেই সুযোগ থাকবে না। তাই একটু বিলম্ব হলেও আটঘাট বেঁধেই মাঠে নামছে সরকার।